শীতকাল ইবাদত লাভের সুযোগ। মুসনাদে আহমদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্তকাল। বাইহাকী সহ অনেকের বর্ণনায় এভাবে এসেছে, শীতকাল মুমিনের বসন্তকাল। কারণ শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। অর্থাৎ সহজে অনেক ফজিলতপূর্ণ ইবাদতের সুযোগ লাভের কারণে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল হয়ে ওঠে। আমির ইবনে মাসউদ বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। এছাড়া উমর সহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবীদের থেকেও এরকম বক্তব্য বর্ণিত রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, শীত ইবাদতকারীদের গনিমত স্বরূপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, শীত এলে তিনি বলতেন, স্বাগতম শীতকাল। শীতকালে বরকত অবতীর্ণ হয়। নামাজের জন্য শীতের রাতগুলো দীর্ঘ হয়, রোজার জন্য দিনগুলো সংক্ষিপ্ত হয়। এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে শীতকালকে আমাদের অনুসরণীয় সাহাবীরা সহজে ইবাদতের বিরাট সুযোগ হিসেবে গ্রহণ করতেন। রাতের একটি অংশে জেগে নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন। আমাদেরও উচিত শীতকালে বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্মানিত সাহাবীদের মতো শীতকাল আমাদের জীবনেও ইবাদতের বসন্তকাল হয়ে উঠতে পারে। নামাজ রোজার পাশাপাশি শীতকালে শীতার্থ মানুষকে শীতবস্ত্র দান করেও আমরা বিপুল সওয়াব লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার কোনো বিবস্ত্র মুসলিম ভাইকে কাপড় পরিধান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। কোনো মুসলিম তার ক্ষুধার্ত মুসলিম ভাইকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। কোনো মুসলিম তার কোনো তৃষ্ণার্ত মুসলিম ভাইকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা পান করাবেন।